আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমরা আপনাদের মাঝে একটা পিকনিকের রেসিপি শেয়ার করতেছি। দেন আমি এইভাবে করে ছোট ছোট করে মাংসগুলো পিস করে নিয়েছি, আর এখানে আমি 4 কেজি মাংস নিয়েছি। ভালোভাবে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেহারিটা রান্না করতে চলে যাচ্ছি। তেহারিটা রান্না করার জন্য আমি চুলাতে পাতিল বসাই দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। আর এখানে আমি 5 কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এখানে আমি কি কি গরম মশলা অ্যাড করেছি সেগুলোর নাম বলতেছি। আমি এখানে অ্যাড করেছি গোলমরিচ, স্টার মশলা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা। এখানে আমি এইগুলো মশলা অ্যাড করেছি। আমি এখানে 6 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে সাধারণত আদা রসুন পেস্ট একসাথেই পাওয়া যায়, তার জন্য আমি একসাথেই দিয়ে দিচ্ছি, এটা আর আলাদা দেখাচ্ছি না। 3 চামচ গুঁড়া মরিচ অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 চামচ জিরার গুঁড়ি, 1 চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে আমি মশলাটা 2 মিনিট কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। মশলায় পানি দিয়ে আমি 6 মিনিটের মতো কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংস। মাংসগুলো দিয়ে আমি নেড়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেন আমি ঢাকনাটা ওপেন করে নেড়ে দিচ্ছি। আমার এখানে যে পানিটা বের হয়েছে এই পানি থেকেই আমি মাংসটা সিদ্ধ করে নেব। আমি আর এখানে এক্সট্রা পানি ইউজ করব না। এভাবে করে আমি 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট রান্না করার পরে অ্যাড করে দিচ্ছি স্পেশাল মশলা। দুই মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি আলু। এখন আমি 3-4 মিনিট কষিয়ে নেব আলু দেওয়ার পরে। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পরে পোলাও চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 কাপ চাল দিয়েছি, বিকজ এটা আমাদের পিকনিকের ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। পানি দিয়ে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটা ছোট করে দিচ্ছি। ঢাকনাটা ওপেন করে নেড়ে দিচ্ছি। নেড়ে
আমি উপর থেকে ঘি দিয়ে ওভেনের ভিতর দিয়ে দেবো। আমি ওভেনে দিয়ে দিয়েছি। আমি তেহারিটা পরিবেশন করে নিয়েছি। তো আমার এই ঝটপট তেহারি রেসিপিটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।